হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, ঈদের আগের দিন আমরা কলকাতায় চলে যাচ্ছিলাম কিছু টুকটাক শপিং করার বাকি ছিল, তো সেগুলোই করতে। তো দেখো আমরা গাড়িতে করতে চলে যাচ্ছি। তো তা দেখো, প্রথমে আমরা চলে গিয়েছিলাম আমাদের যে পার্লারটায় যায় কলকাতায়, তো সেই পার্লারটাতে। তো দেখো, আমি পার্লারের এবারে কিছু ক্লিপস নিতে পেরেছি, কেননা তখন কেউই বিশেষ কাস্টমার এসেছিল না, যেহেতু অনেকটাই তাড়াতাড়ি গিয়েছিলাম, তো সেই জন্য। তো দেখো, পুরোটাই দেখতে পাচ্ছ, পুরোটাই প্রায় ফাঁকাই তখন ছিল। তো আস্তে আস্তে তারপরে ভিড় বেড়ে গেছিলো। তো দেখো, তো আমি ফার্স্টেই আমার চুলে স্পা করতে বসে গিয়েছি, মানে আমার হেয়ার যে আমি ট্রিটমেন্টটা করাই। তো তারপরে দেখো, আমার যেরকম প্রথমে একজন করছিল, তারপরে হেল্পের জন্য তিনজন আরও চলে এসেছিলো হেল্প করার জন্য। তো দেখো, এরপর তিনজনে মিলে হেল্প করাতে আরও তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তো তারপরে দেখো, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। অ্যান্ড তারপরে দেখো, এখানে নিচে একটা জায়গায় সেল বুঝি চলছিল। তো আমার মা দেখো সেখানে সেলের জামা কাপড় দেখতে চলে যায়। আর এই দেখো, মা জামা কাপড় দেখছে, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে শপিং মলের ভেতরে একটা জায়গায় এরকম একটু মানে সেল লেখা আছে, বাট একটু রেঞ্জ কমেই বোধহয় জামা কাপড়গুলো দেওয়া হচ্ছিলো। আর আমার মা সেখানেই দেখছিল। আর শুধু জামা কাপড় নিয়ে অনেক কিছু অ্যাসেসরিজ, জুয়েলারিজ এগুলোও ছিল। তো সেগুলো আমি একটু দেখছিলাম। আর দেখছি আমার মা এখনও কিন্তু জামাই দেখছে। আর মা আমাকে বারবার বলছিল যে দেখ আমাকে মানে মাকে কোনটা মানাবে। তো আমি বললাম যে দেখো, এইগুলো এখান থেকে নিও না, কেননা এখানে যদি এক্সচেঞ্জ না হয় তখন কি হবে, বাড়িতে গিয়ে দেখলে যে কোনোটা তোমাকে মানাচ্ছে না, তখন তুমি কী করবে। তো আমি ওইসব না দেখে আমি এখানে কিছু অ্যাক্সেসরিজ দেখতে চলে আসলাম, কারণ যেহেতু পরের দিনই ঈদ ছিল, তো সেই কারণে। তো দেখো, এখানে আমি কিছু ক্যাপস দেখছিলাম, কারণ এই ক্যাপসগুলো এত কিউট লাগছিল, তো সেই কারণেই। এটা কিন্তু পুরোটা অ্যাকচুয়ালি ক্যাপ না, মানে ক্যাপ হয় কি পুরোটাই, মানে মাথাটার কি কভার থাকে, এটা অ্যাকচুয়ালি জাস্ট সামনেটাই কভার করা। তো এগুলো দেখতে এত কিউট লাগছিলো আর এত সুন্দর লাগছিলো, প্রিটি একদম সুন্দর। তো ওই জন্য আমি দেখছিলাম এইভাবে, এত কিউট লাগছিলো। তো তারপর আমাকে পাপা চুজ করে দিল, বললো যে এইটা নিয়ে, এটা একদম কিউট লাগছে। তো তারপর আমি এটাই নিলাম। আর তারপরে দেখো, এখানে মলে আমি কিছুটা ক্লিপ নিয়েছি শপিং মলটার। আর তারপর দেখো, এখানে আমি মেহেন্দি করতে বসে গেছিলাম, কারণ ঈদের আগের দিন মানে চাঁদ রাতের দিন এত মেহেন্দি করার যেখানটায় সেখানটায় এত ভিড় থাকে যে কি বলবো। তো এখানে আমি বাকি জনের ক্লিপ নিইনি, কারণ মানে এতটাই ভিড়, মানে কি বলবো, কতক্ষণ যে ওয়েট করতে হয়েছে তার কোনো সীমা নেই। মানে 2 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হয়েছে, তারপরে আমরা মেহেন্দি করতে পেরেছি। তো ফুল মেহেন্দিটা কীরকম লুক এসেছে সেটা আমি পরে দেখাবো। আর যেরকমটা আশা করেছিলাম সেরকমটা আর কি লুক আসেনি। আগের বারগুলোতে মেহেন্দি যেরকম করছিলাম অনেকটা ভালো এসেছিলো। প্রত্যেকবার না এই মেহেন্দিগুলো মানে যারা করে তারা প্রত্যেকবার চেঞ্জ করে আসে। তারপর আমরা আস্তে আস্তে দেখো ডেকোরেশন রাস্তায়, মানে আর কি কিছু কিছু মেলা বসেছিল ঈদের জন্য। তারপরে কিছু কিছু রাস্তায় ডেকোরেশন করা ছিল, তো সেগুলো আমরা দেখতে দেখতে আসছিলাম। তো আমাদের বাড়ির আগের যে বাড়িগুলো, সেই বাড়িগুলোতে কিন্তু মিনিচার দিয়ে ডেকোরেট করা আছে। আর আমাদের বাড়িতেও কিন্তু মিনিচার দেওয়া হয়েছিল, কিন্তু আমি না লাইটটা অন করতে ভুলে গিয়েছিলাম মিনিচারে। তো মিনিচার লাইটটা অন করার পর দেখো কিছু আমি সিনেম্যাটিক ক্লিপস নিয়েছি, তো তোমার সাথে সেগুলোই শেয়ার করছি। তো তোমরা সেগুলো একবার দেখে নাও। তো এই ভিডিওটা কিন্তু অনেকটাই লেটে পোস্ট হচ্ছে, কেননা অন্য ভিডিওগুলোর পোস্ট করতে গিয়ে ভিডিওটা সত্যি অনেকটা লেট হয়ে পোস্ট হচ্ছে। আর বাড়িটা সত্যি দেখতে অনেকটাই সুন্দর লাগছিলো। তোমাদেরকে সত্যি অনেক লেট হয়ে গেছে, তার সত্ত্বেও জানাচ্ছি আমার তরফ থেকে চাঁদ রাত মুবারক। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটাই দেখো। চ্যানেল আসলে অনেক ভালো আছো। তো আজকে সবাইকে জানাই আমার তরফ থেকে ঈদ মোবারক। তো আর সকাল থেকে আমি একটা ভিডিওটা স্টার্ট করতে পারিনি। তো আমি আর কি একদম সকালের ড্রেস একদম পরে নিয়ে মেকআপটা এখন আমার ডান হয়নি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, তো তোমরা দেখতে থাকো। আর আমার একটা ট্রানজেকশন ভিডিও শ্যুট করা আছে, তো শ্যুট করে বাকি যা যা কিছু আছে সবই তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো দেখতে থাকো আমি আর কি করি, তোমার কাছে ঘুরতে যাই আর সবটাই। তো তারপরের দিন দেখো, ঈদের দিন আমি, মা, পাপা আমরা যাচ্ছিলাম মানে দাদি বা ঠাকুমা যেটাই বলো, তো তার বাড়িতে আর কি একটু ঘোরাঘুরি করতে। আমার ওখানে ছোটো কাকুর মেয়ে থাকে, তো তার সঙ্গে দেখা করতে।
সবার সাথে দেখা আর কি হবে, একটু কথা বলা হবে আর কি এই সবের জন্য। তো তারপরে দেখো এই মা ছোটোবেলা কিছু কথা বলছিল, আর এই দেখো ছোট্ট বোনই মিম। তো তাকে বললাম একটু হাই কর, তো হাই করলাম, একটু ঈদ দিয়ে দিলাম। আর তারপরে দেখো এই হচ্ছে বাড়িটা, ওপরের মানে ফ্লোরটা আর কি, অনেক বড় বাড়ি তো পুরোটা আমি দেখাতে পারবো না, দেখাতে অনেক টাইম লাগবে। তো দেখো হচ্ছে ব্যালকনিটা খানিকটা এরকম, তো খুব মিষ্টি। ও দেখছে ওখান থেকে ব্যালকনি থেকে। তো এই হচ্ছে কিচেনটা ওই দিকটায় আছে। তো ওর সঙ্গে কয়েকটা ফটো ক্লিক করলাম, আর তারপরে ওকে নিয়ে চললাম আর কি আরেকটা জনের বাড়িতে। তো সেটা হচ্ছে আর রিলেটিভের বাড়ি। তো সেটা হচ্ছে এই যে কদিন আগে যে তোমরা বিয়ে বাড়িগুলো দেখলে ফুটেজগুলো, তো সেটার সেই রিলেটিভেরই বাড়িতে আমরা গিয়েছিলাম। তো ঈদের সময় যেহেতু গিয়েছিলাম, তো ওই জন্য বাড়িটা খালি খালি লাগছে। আর ঈদের পর যেহেতু বিয়ে বাড়িটা হয়েছে, তো ওই সময় যেন বাড়িটা দেখতে অনেকটা সুন্দর লাগছিল। আর দেখো তারপরে গিয়েছিলাম আমার ভাইয়ের বাড়িতে, মানে মা আমি খালাইয়ের সঙ্গে দেখা করতে। তো মেহেন্দি লুক তুমি দেখালামই তোমাদেরকে। আর তারপরে দেখো এটা হচ্ছে ঈদের দিনের ডের লুকটা আমার। তো তারপরে দেখো আমি আরেকটা আমাদের রিলেটিভদের বাড়ি যাচ্ছি, মানে একটা এটা হচ্ছে আমার একটা ছোট্ট খালা আর কি, একটা ফ্রেন্ডও বলতে পারো। আর এই যে আমার নানি এদিকে একটা বসে আছে, তার সঙ্গে একটু কথা বলতে। আর তারপরে দেখো আমরা একটা আমার স্যারের বাড়িতে যাচ্ছি। তো স্যার অনেক করে রিকোয়েস্ট করেছিলেন যে আমাদের বাড়িতে একবার ঘুরে আসবি ঈদের দিন। তো এই দেখো। আর তারপরে দেখো সন্ধ্যেবেলা আমার ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ দিদিদের সঙ্গে একটু ঘুরতে বেরোতে হবে, কারণ দিদিও বলেছিল যে আমাদের সঙ্গে তুই একটু ঘুরতে বেরোবি। তো ওই জন্য ড্রেসটা চেঞ্জ করে নিলাম এবং দিদির সঙ্গে একটু ঘুরতে বেরোলাম। একটা রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করলাম, আর রেস্টুরেন্টে এত ভিড় ছিল যে আমি বেশি ক্লিপস কিছু নিতেই পারিনি। সে এখানে খাওয়া দাওয়ার ক্লিপস কিছু অ্যাড করছি। আর এখান থেকে আমরা খেয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই আর বুঝি তন্দুরি অর্ডার করা হয়েছিল। অ্যান্ড দেখো কতটা ভিড় এখানে, আমি বেশি বললামই না, বেশি ক্লিপস নিতে পারিনি। আর তারপরে আমাদের কিছু শু নিল, এই যে শু নিয়েছে। আর তারপরে দেখো আমাদের এখানে কাওয়ালি হচ্ছিল, তো সেখানে বসে কিছুক্ষণ দেখলাম। অ্যান্ড তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিলো, ভালো লাগছিল না। সারাদিনের মানে এই যে ঘোরাঘুরি শেষ, আমাদের এই যে যতটুকু পেরেছি ওর সাথে অনেকটাই মানে দেখানোর চেষ্টা করেছি ঈদের ব্লগটা। তো আমাদের ঈদের দিনে আর দেখো এখানে আছে আরও কিছু পিকচার্স আর আমার আর দিদির। আর দেখো তারপরে এখানে আমরা যেহেতু ঈদের দিনটাই না মানে বিশেষ কিছুই ঘোরা হয়নি, মানে মানে কিছু রিলেটিভদের বাড়িতে দেখা করতে করতে টাইম চলে গিয়েছে। আর ভিডিও শ্যুট করেছিলাম যেহেতু এবারটাই অনেকটাই, তো সেই কারণেও আর সেই জন্য। আর তাই ঈদের পরের দিন আমরা গিয়েছিলাম আরেকটা রেস্টুরেন্টে একটু ঘোরাঘুরি করতে, যেহেতু ম্যানেজারটাও আর কি ছিল, তো সেই কারণে ভাবলাম যে ঈদের পরের দিনে একটু যাই, একটু টাইম স্পেন্ড করতে। তো তাই জন্য চলে গেছিলাম বাবু মশাই রেস্তোরাঁয়। তো দেখো এখানে আমার পাপা এখানে ফটোশ্যুট করে দিয়েছিল আমার মায়ের একটু, তো সেই ক্লিপটা একটু আছে এখানে। তো দেখো এইখানে রেস্টুরেন্টটা একটু তখন ফাঁকা ছিল, যেহেতু আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, তো সেই কারণে তো এখানে আমরা টুকটাক একটু খাওয়া দাওয়া করলাম। অ্যান্ড দেখো এই যে আমি আর মা এদিকে বসে আছি। আর আজকের ভিডিওটা এতটাই, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।